110 টাকা করে বিক্রি করবেন। দেখেন আমাকে, আপনি কত কিনেছেন? উনি বুঝতে পারে না, বুঝতে না পারার কারণে কখনো মূল্য কিন্তু কম চাই না। তাহলে উনি বুঝতে পারে না, কিন্তু দাম বেশি নিতে হবে এটা তো বুঝতে পারে। দোকান ভাড়া নিয়েছেন কার কাছ থেকে? এটা কি সিটি কর্পোরেশনের দোকান? আপনি কি বরাদ্দ প্রাপ্ত? আপনি বরাদ্দ প্রাপ্ত? সিটি কর্পোরেশনে ভাড়া হয়ে যায়। আপনি সিটি কর্পোরেশন থেকে নিয়েছেন? না, আমি চলে এখানেও হাত বদল আছে। সিটি কর্পোরেশন থেকে একজন বরাদ্দ প্রাপ্ত হয়েছেন, উনি আরেকজনকে ভাড়া দিয়েছেন, উনি আরেকজনকে ভাড়া দিয়েছেন, তারপর ফাইনাল আপনি ভাড়া নিয়েছেন। ভাড়া ভাই, ভাড়া হয়ে যাবো, সরকারি টাকা পায়। 10 টাকা করে পেঁয়াজের মূল্য কমাই দিবেন এখন। 10 টাকা করে কমাই দিবেন। আচ্ছা, এখন বলেন দোকানের নাম কি? দোকানের নাম্বার নেই তো, নাম লিখেন। রমজানের পেঁয়াজের দোকান, খুচরা দোকান, পেঁয়াজের খুচরা আরো দোকান। তাহলে সাম্বাই কত করে দাদা পেঁয়াজ? পেঁয়াজ কত করে হলে? 110 টাকা করে বিক্রি করবেন। দেখেন আমাকে, আপনি কত কিনেছেন? যদি আপনার ক্রয় মূল্য 110 টাকা থাকে, সেক্ষেত্রে আমি আপনাকে স্লিপটা বিক্রমপুর গেছে। কেন বিক্রমপুরে যাবে? কাজ থাকবে ভাই, যে কোনো ভাই তার স্লিপ রেখে যাবে এখানে। আপনারা বুঝতে পারি না ভাই, আপনারা আসবেন, আমি বুঝতে পারি না ভাই। শুধু আমাদের জন্য রাখতে হবে বিষয়টা এমন না, এটা নিয়ম, ব্যবসায়ীদের জন্য এটা নিয়ম, এটা অনুসরণ করতে হবে, এটা আপনার তাগিদে রাখতে হবে। বাতিজা আপনার ট্রেড লাইসেন্স করেন নাই কেন আপনি? আমি বললাম 110 টাকা, আমি দিচ্ছি 120 টাকা। আচ্ছা ঠিক আছে, উনি বুঝতে পারে না, বুঝতে না পারার কারণে কখনো মূল্য কিন্তু কম চাই না। তাহলে উনি বুঝতে পারে না, কিন্তু দাম বেশি নিতে হবে এটা তো বুঝতে পারে। বলছে আমি বাজার বার ছিল কালকে, আজকে যদি কম হয় উনি কম ব্যস্ত, আমি শরীর ভালো না। আচ্ছা, মালা আমি আনি, বাজার 3 দিন আগে বাজার ছিল 110 টাকা, 118 টাকা, 116 টাকা। আমি ওর 2 দিন আগে আনছি 108 টাকা। আপনারটা তো বাছাই করা পেঁয়াজ। হ্যাঁ, বাছাই করা পেঁয়াজ, কিন্তু আমবাজার থেকে কিনা, একটু সামনে আসো, ওনারা কিনা বাছে 22 ওনাদের খরচ, ওরা 18 টাকায় না বিক্রি হয়েছে। আজকে 4-5 দিন ধরে বাজার বাড়ছে, তো কালকে বেচছে শ্যামবাজারে 18 টাকা। আমি আরো 3 দিন আগে আমি দম পাউডার আনি, 2-3 দিনের মাল এক্সট্রা আনি, যে ডেলি কষ্ট আমার চাচা, আমরা যাবো, এই জন্য আমরা আনতে পারি। একবারে মনে করেন আমি 3 দিনের মাল আনি, বেচা আবার যা নিয়ে আসি বাছাই করে। আপনি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করেন নাই কেন? এটা অপরাধ, ভুল না, অপরাধ। আপনার কাছে ভুল মনে হতে পারে, কিন্তু আইনের চোখে এটা অপরাধ। আপনি এতদিন ধরে ব্যবসা করেন, একটা ট্রেড লাইসেন্স করেন না কেন? এগুলো করতে হবে। আর আপনি এই পেঁয়াজ যেখান থেকে ক্রয় করেছেন সেই রসিদ এই দোকানে সংরক্ষণ করতে হবে। আচ্ছা, একটু দেখেন আমাকে। 38 টাকা। এই কাকা, বয়স কত? বয়স আপনার বয়স কত? হ্যাঁ, আরে উত্তর দিতে এত সময় নেন, বয়স কত? পিতার নাম কি? বাবার নাম কি? বিনলাল কার নাম? আপনার নাম? আমার ছেলে। আপনার ছেলে? দোকান কার? দোকান আমার চাচতো ভাইয়ের নামে, আব্বার নামে। আপনার ভাতিজা? আমার ভাইয়ের নাম দিচ্ছি। কি নিয়ে এসেছেন এখানে? নাম? এখানে শুধু পেঁয়াজ আনছি, মানে একবারে 3-4 দিনের মাল নিয়ে আসি। আর এই পেঁয়াজটা এখানে কোথায় লেখা আছে? কোনটা? এই পেঁয়াজটা এই যে 80 কেজি করে আমি 4 দিন আগে আমি 80 কেজি করে দেখতে মাল নিয়ে আসি। 17 তারিখে পেঁয়াজ নিয়ে এসেছেন, আজকে 22 তারিখ। হ্যাঁ, 4-5 দিন আগে আমি 17 তারিখে তো দাম আরো কম ছিল। হ্যাঁ, আমি তো বললাম এখন দাম বেড়েছে। হ্যাঁ, 5 দিন ধরে দাম বাড়ছে। 5 দিন ধরে দাম বেড়েছে। আপনি তো তার দাম বাড়ার আগে পেঁয়াজ নিয়ে এসেছেন। হ্যাঁ, আমি বললাম যে ডেলি 4 ক্যালকুলেটর দেখেন। দুইটা করে
2টা 3টা করে পেঁয়াজ বেচি। পেঁয়াজ বেচলে আমি যটা 4 দিনের মাল 3 দিনের মাল একবারে নিয়ে আসি স্যার। আজকে 4 দিন ধরে না দাম ভাই বাইরে মানুষ জানগা। আমি একটা ধরি, আপনি এখানে লিখে রেখেছেন 108, 8 টাকা করে আনছি। 108 টাকা করে নিয়ে হ্যাঁ এসেছেন 4 দিন 5 দিন আগে 17 তারিখে। প্রত্যেকটাই কি 108 টাকা করে? না 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 না। আপনি সিরিয়ালে নিয়ে এসেছেন 1 2 3 14 পর্যন্ত সিরিয়াল। 80 বস্তা করে 1 তারিখে নিয়েছেন, 17 তারিখে। মোট কত কেজি? 3 দিন ধরে এটা কয় তারিখ স্যার? 1120 কেজি। হ্যাঁ 4 দিনে 5 দিনের মাল নিয়ে আসছি। 1126 কেজি। 1126 কেজি মাল আপনি নিয়ে এসেছেন। আপনার মোট টাকা কত খরচ হচ্ছে এখানে? 60 টাকা করে। কয়টা বাজে? কয় কেজি মাল? 1,21,662। এর সঙ্গে কি যোগ করেছেন? সাবেক বাকিতে ব্যবসা আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মানে পিছনে পাবে। তাহলে 1,75,000 জমা দিয়েছেন। হ্যাঁ জমা দেওয়ার পর এটা এসেছে। হ্যাঁ এটা আবার কি করেছেন? 19-10 15,000 টাকা নিয়ে গেছে 15 টাকা নিয়ে গেছে। সবার। এইখানে যত আর ব্যবসা বাকি গেছে আছে এই সিস্টেমের ব্যবসা না। 160 টাকা। মাল আনবে আপনি কিছু টাকাটা দিলেন, মাল আনলেন কিছু টাকাটা দিলেন। এখন কত করে বিক্রয় হচ্ছে? এখন কালকে বিক্রি হয়েছে 25 টাকা 30 টাকা। 125 টাকা শ্যাম বাজারে। এটা বেশি বেশি। বাজারে কত করে বিক্রয় হচ্ছে পেঁয়াজ খুচরা? তবে আজকে হ্যাঁ? আজকে তো আমি ছিলাম না। ছিলেন না আমার শরীর ভালো আপনি, না। কিন্তু যখন দাম কম ছিল তখন করে কেনা পেঁয়াজ তখন আমরা 20 টাকা বেচছি, 15 টাকা বেচছি। 115 টাকা। হ্যাঁ, যখন আমি এখনো যদি আপনি 115 করে বিক্রয় করেন তাও তো আপনার একটা যৌক্তিক মুনাফা হয়। হয় তাহলে 120। এখন যারা কিনতেছে তারা তো বেশি মূল্যে কিনতেছে, আজকে তো বেশি মূল্যে কিনে বেশি মূল্যে বিক্রয় 2-3 দিন ধরে করতেছে। বাড়তি। তাহলে তো আপনি বাড়তি হওয়ার আগে কিনেছেন, তাহলে এখন যে দাম বাড়লো এই দাম বাড়ার সঙ্গে আপনি সমন্বয় করে ফেললেন কেন? এখন তো বাজার বাড়তি হয়ে গেছে, আমি কি করব? আমবাজার বাড়তি, মোকামে বাড়তি। কিন্তু আপনার যখন কেনা তখন তো দাম কম ছিল, হ্যাঁ তখন তো আমরা কমাই বেচছি। দাম তো বেড়েছে এই সাম্প্রতিক 2-3 দিন। হ্যাঁ আমার মাল কয়টা? তাহলে এই দাম বৃদ্ধি পাওয়া দামের সঙ্গে আপনার আগের কেনা কম মূল্যের মাল কেন আপনি সমন্বয় করে ফেললেন? আপনি আগে যে মূল্যে কিনেছেন, আগে যে মূল্যে আপনি কিনেছেন তার সঙ্গে আপনার পরিবহন খরচ, আপনার অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ করে আপনি একটা যৌক্তিক মুনাফা করবেন। তো এখন সাম্প্রতিক যে 2-3 দিন দাম বেড়েছে আপনিও দামটা বাড়িয়ে দেন। আপনি কিন্তু স্টক করেছেন পেঁয়াজ, হ্যাঁ আমার স্টক 1126 কেজি স্টক করেছেন। সপ্তাহে 1126 কেজি। আমি তো 4 দিনে আমি বেচছি, তো আমি 600 কেজি মতো বেচছি। 600 কেজি বিক্রি করেছেন। হ্যাঁ এই যে এখনো তো দুইটা 4টা 6টা ডেইলি কে আমরা বস্তা বস্তা বেচি। 560 কেজি আছে এখন হ্যাঁ, আপনার কাছে। আমি বলি স্যার আমরা 160 কেজি বা 200 কেজি বেচি সারা দিনে। সকাল 10টা থেকে রাত্রে 2টা পর্যন্ত 1টা পর্যন্ত আমরা 200 কেজি বেচি প্রতিটা দোকানে। পেঁয়াজ স্টক বেশি দিন করাও যায় না। হ্যাঁ আপনি কিভাবে স্টক করেছেন? আমি 4 দিনের মাল নিয়ে আসছি। 4 দিনের মাল নিয়ে হ্যাঁ, এসেছেন। 4 দিনের মাল 200 কেজি করে এইভাবে আমি নিয়ে আসি। আমি ডেলি কষ্ট করি। ঠিক আছে, আপনি তারও 5 টাকা কমাইলে তো জনগণের একটা স্বস্তি আসে। হ্যাঁ, কমাই তো স্যার। এখন উনি বাজার হিসেবে আমি তো ছিলাম না। উনি কয় টাকা বেচছিলেন? 20 টাকা বেচলে 20 টাকা বেচছে স্যার। না আমি তো আর জানি না স্যার। ওনারা যারা বিক্রি করছে ওরা মনে হয় আজকে বা গতকাল নিয়ে এসেছে, আপনার তো 17 তারিখে নিয়ে আসে, তখন দাম কম ছিল। আপনি জানেন না নাসিকে সবাই নিয়ে বন্যা আসে, হওয়ার স্যার। কারণে এখন আমার পেঁয়াজের কাছে দাম মাল একটু আছে বাড়ছে। আপনি বলতে পারছেন। ঠিক আছে। আমরা তো 2টা বেচি, অন্যজন তো স্যার এই বাজারে তো 4টা 5টা করে পেঁয়াজ বেচে। আমরা নাহলে 2টা নাহলে 3টা পেঁয়াজ বেচি। আমাদের তো পুরান দোকান। 2টা আমাদের 3টা আগে বলতে? কাস্টমার ছিল, এখন তো কাস্টমার 2টা 3টা বলতে হ্যাঁ 2-3 বস্তা। হ্যাঁ আমাদের সকাল 10টা বাজে ঠিক আছে, শুনেন। রাতের 12টা পর্যন্ত আমরা এই রসিদ 2 বস্তা 3 বস্তা। সংরক্ষণ করবেন হ্যাঁ। এবং আপনি যাদের কাছে পণ্য বিক্রয় করেন তাদেরকেও রসিদ দিবেন। হ্যাঁ, না আমরা তো পাইকারি না, এখানে খুচরা বিক্রি করলেও যদি কোনো ভোক্তা চাই তাদেরকে হ্যাঁ, রসিদ দিতে আপনি আইনগতভাবে বাধ্যবাধকতা আছে আপনার জন্য। তার কার্বন কপি আপনার কাছে থাকবে এবং যে মূল্য তালিকাটা সহজে দৃশ্যমান স্থানে লটকে প্রদর্শন করতে হবে। এটা আপনার এখানে পাওয়া যায় না। আপনাকে 5,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে, জরিমানাটা পরিশোধ করবেন। 5,000 টাকা হইলে অনেক বেশি হয়। জরিমানা আইনে আছে 50,000 টাকা, তাহলে কি সর্বোচ্চ করব? আমি তো বলছি স্যার আমি দেখেন আমরা মূল্য তালিকা কেন দেন নাই? লাগাবো ইনশাআল্লাহ। সেটা অপরাধ হয়েছে? ভুল না, অপরাধ। বললো তো অপরাধ করেছেন। বলছে মানে আমি মনে করি 2000 যে বিক্রি ছিল ভাই আপনার মোবাইল নাম্বারটা বলুন। 016